আমরা আগেই জেনেছি ডিজাইনারদের জন্য ড্রয়িং কতটা গুরুত্বপূর্ণ। আর ড্রয়িং তৈরিতে সাহায্য করে থাকে শেপ। আমরা গত ভিডিওতে লাইন সম্পর্কে জেনেছি। তাহলে চলুন আজকে ডিজাইনের আরেকটি উপাদান শেপ সম্পর্কে জেনে আসি। সমস্ত আকারকে পজিটিভ বা নেগেটিভ আকার হিসেবে বর্ণনা করা যেতে পারে। পজিটিভ শেপ হলো মূল বস্তুর আকার, আর নেগেটিভ শেপ হচ্ছে বস্তুর আশেপাশের স্থান। উদাহরণস্বরূপ, একটি গাছের ছবিতে গাছ নিজেই পজিটিভ আকৃতির হয়, আর গাছের চারপাশের আকাশ বা মাটিকে নেগেটিভ আকার হিসেবে ধরা হয়। স্ট্যাটিক মানে নড়াচড়া বা পরিবর্তন না করা। একটি স্ট্যাটিক শেপ হচ্ছে এমন একটি আকৃতি যার আকার পরিবর্তিত হয় না। অন্যদিকে ডাইনামিক শেপ হচ্ছে গতিশীল, তারা চলমান বলে মনে হয় এবং তার অবস্থান পরিবর্তন হতে পারে। এখন এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন স্ট্যাটিক আর ডাইনামিক শেপ। অর্গানিক শেপ দেখতে বক্ররেখার মতো, অর্থাৎ বাঁকা। অন্যদিকে জিওমেট্রিক শেপ হচ্ছে জ্যামিতিক আকার। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা দেখি তারই আকৃতি প্রদর্শন করে থাকে জিওমেট্রিক শেপ। উদাহরণে বলা যেতে পারে একটি পিৎজা, কারণ পিৎজার আকার বৃত্তাকার আর স্লাইসগুলি ত্রিভুজাকার। কিন্তু অর্গানিক শেপগুলো প্রকৃতিতেই পাওয়া যায়, যেমন উদ্ভিদ প্রাণীর মধ্যেই দেখা যায়। পোশাকের আকার আপনার ধারণা পরিবর্তন করে দিতে পারে। উদাহরণস্বরূপ, ভার্টিক্যাল শেপ একজন ব্যক্তিকে লম্বা দেখায়, সেখানে হরিজন্টাল শেপ তাকে চওড়া দেখাতে পারে। তো এতক্ষণ সঙ্গে ছিলাম আমি জেরিন। ফ্যাশন ডিজাইনিং সম্পর্কে জানতে ফ্যাশন কুইনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। টাটা।